আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় নির্বাচন করানো এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে করোনা ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি দেশের করোনা অতিমারী পরিস্থিতি, ভ্যাকসিন তৈরি, বন্টন এবং প্রয়োগের প্রস্তুতি পর্যালোচনা করেন। ভারতে ওষুধ নিয়ামক সংস্থা ডিসিজিআই রাশিয়ার স্পুটনিক 5 কোভিড ভ্যাকসিনের এদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। কোভিড-19 মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুঁয়েছে। 1.5 মাস পর চিকিৎসাধীন রোগীর সংখ্যা 8 লক্ষের নিচে নেমেছে। মৃত্যুহার কমে 1.52%। দেশের বিভিন্ন প্রান্তে শুরু নবরাত্রি উদযাপন, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মলমাস নিবৃত্তিতে দেবীপক্ষের সূচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি মহারাষ্ট্রে বন্যার সংকট মোকাবিলায় রাজ্য জল গ্রিড তৈরির প্রস্তাব দিয়েছেন। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি বিপুলভাবে জয়ী। আইপিএল ক্রিকেটে শারজায় গতরাতে দিল্লি ক্যাপিটালস 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 7 উইকেটে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড-19 অতিমারীর পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কোভিড ভ্যাকসিন তৈরি, বন্টন এবং তা প্রয়োগের প্রস্তুতিও তিনি গতকাল খতিয়ে দেখেন। দেশে প্রতিদিন করোনা সংক্রমিতের সংখ্যা একনাগাড়ে কমের দিকে বলে তিনি উল্লেখ করেন। ভারতে এই মুহূর্তে 3টি ভ্যাকসিন প্রস্তুতি প্রক্রিয়ার অনেক দূর অগ্রসর হয়েছে। এর মধ্যে 2টি দ্বিতীয় পর্যায়ে এবং একটি পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় বিজ্ঞানী ও গবেষকদের দলগুলি গবেষণার ব্যাপারে আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, মরিশাস, নেপাল, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। বাংলাদেশ, মায়ানমার, কাতার, ভুটান তাদের দেশে কোভিড ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের বিষয়ে অনুরোধ জানিয়েছে। অতিমারী পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়াতে টিকা, ওষুধ সারা বিশ্বের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দেশকে উদ্যোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী। কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী, রাজ্য সরকারগুলির এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভ্যাকসিন সংরক্ষণ, বিতরণ, প্রয়োগের পন্থা পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত বিবরণ বৈঠকে পেশ করে। প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেও সফলভাবে নির্বাচন এবং বিপর্যয় ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছানোর নিশ্চিত করতে হবে। শ্রী মোদী দৈনিক করোনা সংক্রমণ কমে যাওয়া নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই বলে উল্লেখ করে অতিমারী নিয়ন্ত্রণের প্রয়াস জারি রাখার উপর গুরুত্ব দেন। বিশেষত আসন্ন উৎসবের মরশুমে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং মান্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, নীতি আয়োগের সদস্য, মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানীরা এবং অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে ওষুধের নিয়ামক সংস্থা ডিসিজিআই স্পুটনিক 5 কোভিড ভ্যাকসিনের এদেশে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানব শরীরে প্রয়োগ পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন ভারতে প্রয়োগের জন্য ড রেড্ডিস ল্যাবরেটরি এবং রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ সংস্থা আরডিআইএফ এর মধ্যে একটি চুক্তি হয়েছে। স্পুটনিক 5 এর রাশিয়ায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। ভারতে এই ভ্যাকসিনের মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে ইমিউনোজেনোসিটি এবং সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। রাশিয়ায় এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। একইভাবে এই ট্রায়াল চলছে সংযুক্ত আরব আমিরশাহিতে। কোভিড-19 মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুঁয়েছে। 1.5 মাস পর দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 8 লক্ষের নিচে নেমেছে। দেশে কোভিড সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন 7,95,087 জন, যা মোট সংক্রমিতের সংখ্যার 10.70%। করোনা থেকে আরোগ্যের জাতীয় হার পৌঁছেছে 87.78%। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট 65,24,595 জন। সারা বিশ্বের মধ্যে ভারতে করোনা থেকে সেরে উঠেছেন সর্বাধিক সংখ্যক মানুষ এবং সংক্রমণে মৃতের সংখ্যা যেসব দেশে সবচেয়ে কম, ধারাবাহিকভাবে ভারত তার অন্যতম। মৃত্যুহার 1.52%। নতুন করে করোনা মুক্তদের 78%। 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের, এর মধ্যে একদিনে সর্বাধিক 13,000 সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে। তবে নতুন সংক্রমিতদের 79%, যে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের, তার মধ্যেও শীর্ষে মহারাষ্ট্র। একদিনে সেখানে সংক্রমিতের সংখ্যা 11,000-এর বেশি। বিশ্বে কোভিড-19 এ সংক্রমিতের সংখ্যা 3,99,36,000 ছাড়িয়েছে। সংক্রমণ থেকে সেরে উঠেছেন 2,98,00,000 বেশি মানুষ। মারা গেছেন 11,14,167 জন। মুখে উদ্বেগ বাড়িয়ে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। একদিনে রাজ্যে আবার রেকর্ড সংখ্যক 3,865 জন করোনায় সংক্রমিত হয়েছেন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখন পর্যন্ত 3,17,053 জন করোনায় সংক্রমিত হলেন। তার মধ্যে 2,77,940 জন সুস্থ হয়ে উঠেছেন।
রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার জাতীয় হারের থেকে কিছুটা কমে 87.66% হয়েছে। 24 ঘণ্টায় 3,183 জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময় আরও 61 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 5,992। প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিকভাবে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্রে গতরাতে জানানো হয়েছে। আচ্ছন্ন ভাব থাকলেও তিনি সাড়া দিচ্ছেন। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা নেই। জ্বর বা নতুন কোনো উপসর্গ দেখা না দিলেও সম্পূর্ণ সুস্থ হতে তার আরও কিছুদিন সময় লাগবে বলে হাসপাতালের তরফে ডা অরিন্দম কর জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি মহারাষ্ট্রে বন্যার সংকট মোকাবিলায় রাজ্য জল গ্রিড গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। এর ফলে রাজ্যের খরাপ্রবণ এলাকায় জলের লভ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি বন্যার সংকট মোকাবিলায় সম্পদ বাঁচানো সম্ভব হবে। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারকে চিঠি লিখেছেন। রাজ্য সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। রাজ্যে প্রতিবছর বন্যায় যে বিপুল সম্পত্তি ও প্রাণহানি ঘটে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রী গডকরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বন্যার জল এক নদীর অববাহিকা থেকে খরাপ্রবণ এলাকায় অন্য নদীর অববাহিকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মহারাষ্ট্র সরকারের কাছে তিনি জাতীয় বিদ্যুৎ গ্রিড বা মহাসড়ক গ্রিডের অনুসরণে রাজ্য জল গ্রিড গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। তার মতে এর ফলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি গ্রামীণ এবং দেশের অর্থনীতি মজবুত হবে। সরকার জানিয়েছে চলতি খরিফ মরশুমে ধান সংগ্রহের কাজ পুরোদমে চলছে। এ পর্যন্ত ৭৬ লক্ষ টনের বেশি ধান সংগৃহীত হয়েছে ৬,৬৯,০০০ কৃষকের কাছ থেকে। কৃষি মন্ত্রক জানিয়েছে সরকার তার চলতি এমএসপি প্রকল্প অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যে খরিফ শস্য সংগ্রহ করছে। মন্ত্রক জানিয়েছে ৪১ লক্ষ টনের বেশি দানাশস্য এবং তৈলবীজ সহায়ক মূল্যে সংগ্রহের প্রকল্পের আওতায় তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলির মাধ্যমে ৫,২১,০০,০০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ৭২৩ টনের বেশি মুগ ও কলাইয়ের ডাল সংগ্রহ করেছে। বিহারে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষার কাজ চলছে। এই পর্যায়ে ৯৪ আসনের জন্য ১,৬৯৮ জন মনোনয়ন দাখিল করেছেন। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ৩রা নভেম্বর। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২১ সালের ২২ আগস্ট পর্যন্ত তিনি একই পদে বহাল থাকবেন। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শ্রী ভাল্লার এই পদে মেয়াদ বৃদ্ধি অনুমোদন করেছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার পাম্পোর এলাকায় গতরাতে নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার এক সন্ত্রাসবাদীর সহযোগীকে গ্রেপ্তার করেছে। ধৃত ওই ব্যক্তির বাড়ি স্থানীয় জাফরান কলোনিতে। পুলিশ সূত্রে জানা গেছে সে জঙ্গিদের আশ্রয় দেওয়া ও অন্য সাহায্যের পাশাপাশি পাম্পোর খ্রিউ কাকাপোরাতে জঙ্গিদের কাছে অস্ত্রশস্ত্র পৌঁছে দিতে সহায়তা করত। তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহারযোগ্য বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গতকাল থেকে শুরু হয়েছে নবরাত্রি উদযাপন। নবরাত্রির ৯ দিনে ৯ অবতারে দেবী দুর্গা পূজিত হন। প্রথম দিনে তিনি শৈলপুত্রী রূপে পূজিতা হন। উৎসব শুরুর প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদ সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেবে। তাঁর আশীর্বাদে পৃথিবী আবার নিরাপদ, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ হয়ে উঠবে। এদিকে মলমাস নিবৃত্তির পর গতকাল দেবীপক্ষের সূচনা হয়। অনেক জায়গায় বসেছে ঘট। শুরু হয় শারদীয় দুর্গোৎসবের প্রতিপদাদি, কল্পারম্ভ ও যথাবিহিত পূজা। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। ৮৭% ভোটের গণনার পর লেবার পার্টি ৪৯% ভোট পেয়েছে। ১৯৩০ সালের পর এটাই তাদের পাওয়া সর্বোচ্চ পরিমাণ ভোট। বিরোধী ন্যাশনাল পার্টি পেয়েছে মাত্র ২৭% ভোট। এই জয়ের ফলে জেসিন্ডা আর্ডার্নের নেতৃত্বে লেবার পার্টি দ্বিতীয়বার ক্ষমতা দখল করল। দেশে কোভিড-১৯ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পারাই তাঁর এই জয়ের কারণ বলে বিশেষজ্ঞদের ধারণা। শারজায় আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করে দিল্লি ক্যাপিটালস ১ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে বিজয়ী হয়। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তুলতে সমর্থ হয়। আইপিএলের অন্য ম্যাচে গতকাল দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে জয়লাভ করে। আইপিএলে আজকের ম্যাচে আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বেলা ৩:৩০। অন্য ম্যাচে দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় নির্বাচন করানো এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে করোনা ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর এখনকার মতো শেষ হলো।